শ্যাম্পুর সাথে যদি একবার মিশিয়ে নাও চিনি, তোমার স্কিনে যে কালো কালো ময়লা পড়ে গেছে, পায়ে যে কালো ট্যান পড়ে গেছে, সেটা মুহূর্তের মধ্যে উঠে দুধের মতো পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, তোমার মুখে বহু পুরনো ট্যান বা তোমার ঘাড়ে ট্যান পড়ে রয়েছে, হাত পা কালো হয়ে গেছে, প্রচণ্ড সান ট্যান বা মুখে ছিটছিট দাগ হয়ে রয়েছে, কালো কালো স্পট হয়ে রয়েছে, বহু পুরনো কিছুতেই যাচ্ছে না। তুমি যদি রেগুলার এই রেমেডিকে ইউজ করো তাহলে তোমার স্কিন হয়ে উঠবে ফর্সা চকচকে। হ্যাঁ বন্ধুরা, একবার যদি এই রেমেডি ট্রাই করো তাহলে তোমাকে অন্য কোনো রেমেডিতে হাতই লাগাতে হবে না। তার জন্য নিয়ে নাও একটা বলে চিনি। চিনি আমাদের স্কিনকে ভালোভাবে এক্সপ্লয়েট করে দেয়। এর মধ্যে থাকা গ্লাইকলিক অ্যাসিড যে কোনো তোমার স্কিনের দাগ ধাব্বাকে তুলে দিতে হেল্প করে। এরপর এর মধ্যে আমি শ্যাম্পু দিচ্ছি। তুমি চাইলে এর বদলে কিন্তু ফেস ওয়াশও ইউজ করতে পারো। যাদের মনে হয় যে শ্যাম্পু স্কিনকে ক্ষতি করতে পারে তারা কিন্তু ফেস ওয়াশ অবশ্যই ইউজ করতে পারো এর বদলে। শ্যাম্পুর সাথে চিনিকে ভালো করে মিক্স করে নাও বন্ধুরা। এটা শ্যাম্পু আমাদের স্কিনকে ডিপলি ক্লেন্স করে, যে কোনো ট্যানকে তুলে দিতে কিন্তু খুব হেল্প করে। শ্যাম্পু আমাদের স্ক্যাল্প থেকে যদি ময়লা পরিষ্কার করে তাহলে আমাদের স্কিন থেকেও কিন্তু ময়লা পরিষ্কার করে। তাই শ্যাম্পুকে তোমরা ইউজ করতে পারো নির্দ্বিধায়। না চাইলে তুমি কিন্তু এর মধ্যে ফেস ওয়াশও ইউজ করতে পারো। দুটোকে ভালো করে মিক্স করে নেবে বন্ধুরা। আমরা যা যা ইনগ্রিডিয়েন্ট দেবো তাকেই কিন্তু ভালো করে মিক্স করতে হবে। ভালো করে মিক্স না করলে কিন্তু এর কার্যকারিতা আসবে না। তো ভিডিওটা যদি এখনও অবধি দেখে ফেলেছো তাহলে একটা লাইক করে দাও, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওটা পুরোটা দেখো, না দেখলে কিন্তু তুমি বুঝতে পারবে না রেমেডিটা কিভাবে হবে, কিভাবে তুমি অ্যাপ্লাই করবে, আর এর এফেক্টটা কতটা ভালো পাবে। এরপর আমি দিয়ে দিচ্ছি সাদা রঙের কোলগেট। সাদা কোলগেট অনেকেরই বাড়িতে থাকে, যদি না থাকে তাহলে তুমি 20 টাকায় পাশের দোকান থেকেও কিনে আনতে পারো। এখান থেকে আমি মটরের দানার মতো সাদা কোলগেট দিয়ে দিলাম। এই সাদা কোলগেটের মধ্যে থাকে ব্লিচিং প্রপার্টিস, যেটা আমাদের স্কিনকে ব্লিচ করে দেয়। সাদা কোলগেট কিন্তু আমাদের স্কিনকে কোনো হার্ম করে না। আমি রেগুলার কিন্তু কোলগেটে মাস্ক বানিয়ে তোমাদের দেখাচ্ছি, এটা কিন্তু এখনও অবধি আমার স্কিনে কোনো হার্ম করেনি। যাদের খুবই সেনসিটিভ স্কিন তারা কিন্তু কোলগেটটা দিও না। আর চাইলে সবাই যখন নতুন কোনো রেমেডি ট্রাই করবে অবশ্যই প্যাচ টেস্ট করে নেবে। এরপর আমি দিয়ে দিচ্ছি এক চুটকি হলুদ। হলুদ সবার ঘরেই অ্যাভেলেবেল। হলুদটা একটু ভালো কোয়ালিটির নিও, কারণ হলুদ আমাদের স্কিনকে কিন্তু অ্যান্টিব্যাকটেরিয়াল এফেক্ট দেয়। এর মধ্যে থাকা কার্কুমিন আমাদের স্কিনকে এজিংয়ের হাত থেকে বাঁচায়, স্কিনটাকে গ্লোয়িং বানাতে কিন্তু দারুণভাবে হেল্প করে। তো তোমরা এই সব কটা জিনিসকে ভালো করে মিক্স করে নাও। যেখানে যেখানে তোমার ট্যান আছে মুখে, হাতে, গলায়, পায়ে, সব জায়গায় তুমি লাগাতে পারবে। বন্ধুরা, এত গরম পড়েছে, এই গরমে কিন্তু ট্যান পড়ে যাওয়াটাই স্বাভাবিক। ঘরে থাকলেও ট্যান পড়ে যায়। আমি কিন্তু কোথাও বেরাই না, কিন্তু আমার স্কিনে ভালো মতো ট্যান পড়ে গেছে, কারণ জানলা থেকে যে রোদ আসে সেই রোদেই কিন্তু তোমাদের স্কিন গরমের তাপের জন্য স্কিন কিন্তু খুব কালো হয়ে যায়। এর জন্য যেখানে তোমার ট্যান পড়ছে সেখানে অন্তত সপ্তাহে 2 বার এই প্যাককে ইউজ করো। এটা দিয়ে ভালো করে স্ক্রাব করো। এর মধ্যে থাকা প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট স্কিন থেকে যে কোনো দাগ ধাব্বা তুলে দেয়, স্কিনটাকে পরিষ্কার রাখতে খুব দারুণভাবে কাজ করে। বন্ধুরা, এটা চানের আগে ইউজ করতে পারো বা রাতে শোবার আগেও ইউজ করতে পারো। স্কিনটাকে ভালো করে ধুয়ে নাও। যদি মেকআপ থাকে অবশ্যই মেকআপকে রিমুভ করে নেবে। নোংরা স্কিনে কিন্তু কোনো কিছু ইউজ করবে না, তাহলে কিন্তু নোংরাগুলো আরও পেনিট্রেট করে স্কিনের ভেতরে ঢুকে যায়। এর জন্য আমাদের সবসময় যে কোনো প্যাক বা রেমেডি ইউজ করার আগে স্কিনটাকে পরিষ্কার করে নিতে হয়। ভালো করে আমি হালকা হাতে স্ক্রাব করব। হালকা হাতে স্ক্রাব করার পর আরও 5 মিনিট রাখবো। বন্ধুরা, এত গরম আমি স্কিনে লাগিয়ে যে তোমাদের দেখাবো সেটাও পাচ্ছি না, অনবরত ঘাম হতে থাকছে। তার জন্য আমি বেশিক্ষণ রাখতে পারিনি। তোমরা কিন্তু অবশ্যই চেষ্টা
চেষ্টা করো আরও 5 মিনিট রাখার। এরপর আমি ভিজে রুমাল দিয়ে এটা কিন্তু স্কিন থেকে তুলে নিলাম। দেখতে পাচ্ছ স্কিনটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে। তোমাদেরও হাতে পা থেকে ট্যান কিন্তু এটা রিমুভ হয়ে যাবে অনেকটাই। কোনো এক্সট্রা জিনিস লাগবে না, স্কিনটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে, স্কিনটা তোমার গ্লো করবে। তা দেখতে পাচ্ছ আমার স্কিনটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে। এরপর অবশ্যই কোনো ময়শ্চারাইজার অবশ্যই লাগাবে, আর যদি দিনের বেলা ইউজ করে থাকো অবশ্যই সানস্ক্রিন দিয়ে স্কিনকে প্রোটেক্ট করবে। ভিডিওটা একটু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যেও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।